হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি কাজী নজরুল ইসলামের একটা জীবনী নিয়ে আপনাদের কাছে এসেছি। বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক, উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার মুক্ত পরিসর ছিল। তিনি নিজের গান লিখেছেন, সুর দিয়েছেন এবং গানেও গেয়েছেন। এছাড়াও একজন সাংবাদিক হিসাবে কাজ করেছেন এবং রাজনৈতিক অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন করেছেন। ধর্মান্তর, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে অবস্থানের কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1898 সালে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের 1306 সালে 11 তারিখে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের পিতা ও মাতা। কাজী নজরুল ইসলামের পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ, মাতা জাহেদ খাতুন। নজরুলের বড় আরও 3 ভাই ছিল। তিনি জন্মের পরপরই তারা মারা যান। কাজী নজরুলের নাম দুঃখু মিয়া কেন? নজরুলের বড় আরও 3 ভাই ছিল, কিন্তু জন্মের পরেই তারা মারা যান। নজরুলের একটি সন্তান হওয়ার পর তার দাদি তার নাম রাখেন দুঃখু মিয়া, কারণ এর পরেই অন্যান্য ছেলেরা মারা যান। এই দুঃখু মিয়াই একদিন মহাকবিতে রূপান্তরিত হয়েছিলেন। বাংলাদেশে রবীন্দ্রনাথের পর তার মতো বড় কোনো কবি জন্ম হয়নি। কাজী নজরুল ইসলামের শৈশব কেটেছে নানান দুঃখে কষ্টে। তার বাবা ছিলেন মাজারের খাদেম এবং মসজিদের ইমাম। নজরুলের বয়স যখন 10 বছর, তখন তার বাবা মারা যান। ছোট 3 ভাই ও 2 বোন, সংসার সব ভার বিধবা মায়ের কাঁধে, আর এই দায়িত্ব পালনে তার সংগ্রাম করতে হয়েছে। শৈশবে নজরুল মাদ্রাসায় পড়াশুনো করেন। তিনি সস্পষ্টে কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন। আর এ সময় দুষ্টুমির পাশাপাশি নজরুল তার মামার কাছ থেকে ফরাসি ভাষা ও সাহিত্য পাঠ নিতে শুরু করেন। নজরুল 1920 সালে সামরিক বাহিনী ত্যাগ করেন এবং তারপর বাংলা মুসলিম লিটারেরি সোসাইটিতে যোগদান করেন। তিনি সমাজের যোগদানের পরেই বন্ধনহারা নামে তার প্রথম উপন্যাস প্রকাশ করেন এবং তারপরে তার প্রথম কবিতা সংকলনও নিয়ে আসেন। 1922 সালে নজরুল লিখেছেন বিদ্রোহী শিরোনামের একটি বিপ্লবী বাংলা কবিতা, যা তার সবচেয়ে জনপ্রিয় রচনা হিসাবে বিবেচিত হয়। তিনি এই ধরনের অনেক বিপ্লবী কবিতা লিখতেন থাকেন, যা বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য লাভ করে। 12ই আগস্ট 1922-এ তিনি ধূমকেতু নামে তার নিজস্ব ম্যাগাজিন শুরু করেছিলেন, যা তার বিপ্লবী কাজের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিলেন। নজরুল অবশেষে ব্রিটিশদের দ্বারা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন এবং 23শে জানুয়ারি 1923 তাকে গ্রেপ্তার করা হয়। তার বিপ্লবী এবং উদ্ভট কবিতাগুলিকে চারপাশে গুঞ্জন তাকে জনপ্রিয়তা দেয় এবং শীঘ্রই তিনি বিদ্রোহী কবি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। কারাগারে থাকাকালীন নজরুল অনেক গান ও কবিতা রচনা করেছিলেন, যেগুলি বিদ্রোহী প্রকৃতির হওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছিলেন। 1923 সালে এপ্রিল মাসে তিনি 40 দিনের অনশন শুরু করেন। দাবি করেন যে একজন জেল সুপার তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি 1924 সালে বিষের বাঁশি নামে একটি বই নিয়ে আসেন, যা আবার ব্রিটিশরা নিষিদ্ধ করেছিলেন। নজরুল ব্রিটিশ রাজের বিরুদ্ধে আওয়াজ তুলতেই মানুষকে উৎসাহিত করতে থাকেন। তিনি মুজাফফর আহমেদ নামে আরেক বিপ্লবীর সাথে শ্রমিক প্রজা স্বরাজ দল নামে একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দলও গঠন করেন। 25শে এপ্রিল 1924 সালে প্রমীলা দেবীর সাথে তার বিবাহের পর একজন বিদ্রোহী কবি হিসেবে নজরুল ভাবমূর্তি আরও জনপ্রিয়তা লাভ করে, কারণ তিনি একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, যিনি ব্রাহ্ম সমাজ এর অন্তর্ভুক্ত ছিলেন। 1925 সালের ডিসেম্বর তিনি লাঙল নামে একটি সাপ্তাহিক প্রকাশ শুরু করেন এবং এমনকি প্রকাশনার প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। 1926 সালে তিনি তার পরিবারের সাথে কৃষ্ণনগর বস্তি স্থাপন করেন। এরপর তিনি তার কবিতা এবং সঙ্গীত দক্ষতা নিয়ে পরীক্ষা শুরু করেন। উর্দু ও ফার্সি কবিতার রূপান্তর ঘটিয়ে নজরুল বাংলা গজলের প্রথম সংকলন রচনা করেন। তিনি বাংলা সঙ্গীতের ও ইসলামের প্রবর্তন করেন, যা তখন পর্যন্ত বাঙালি হিন্দুদের দ্বারা আধিপত্য ছিল। তার ধর্মীয় গান, যা হিন্দু ও মুসলিম উভয়ের উপর ভিত্তি করেছিল, জনসাধারণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে তিনি
1928 সালে বিখ্যাত রেকর্ড লেবেল হিজ মাস্টার্স ভয়েস এর সাথে যুক্ত হন। তার রচনাগুলি জাতীয় রেডিও স্টেশনগুলোতে সম্প্রচারিত হয়েছিল, তাকে সারা দেশে জনপ্রিয় করে তুলেছিল। 1930 সালে তিনি আবারও তার প্রলয় শিক্ষা বই প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে মুখোমুখি হন, যা সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। 3 বছর পরে তিনি প্রবন্ধের সংকলন আধুনিক বিশ্ব সাহিত্য নিয়ে আসেন। বাস্তব জীবনে একটি নির্দিষ্ট ঘটনার কারণে নজরুলের কর্মজীবনের পরিবর্তে পর্যায়ে তার ধর্মীয় বিশ্বাস দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। কাজী নজরুল ইসলাম সর্বদাই একজন সর্বজ্ঞ ছিলেন, কারণ তিনি প্রায়ই ভারতের ধর্মীয় সম্প্রীতির অনুভব করার ইচ্ছা প্রকাশ করতেন। তিনি ধর্মীয় গোঁড়ামি সমালোচনা করেন এবং ভারতের ধর্মীয় সংহিতার জন্য ধর্ম নয় বরং মানুষকে দায়ী করেন। নজরুল তার মা ও ছেলেদের মৃত্যুর পর ধর্মীয় বিষয়বস্তু অনুসন্ধান শুরু করেন। এটি তার রচনায় প্রতিফলিত হয়েছিল যখন তিনি আরও ইসলামীয় ভক্তিমূলক গান রচনা শুরু করেছিলেন। তিনি হিন্দু ভক্তিমূলক গানও রচনা করেছিলেন, যেমন ভজন ও কীর্তন। তিনি হিন্দু ও ইসলামিক মূল্যবোধকে একত্রিত করেন এবং প্রায়শই হিন্দু ধর্ম ও ইসলামদের দর্শন অন্বেষণ করেন। একজন কবি ও সঙ্গীত রচয়িতা হিসেবে নজরুলের সাফল্য তাকে 1930 দশকের মাঝামাঝি চলচ্চিত্র শিল্পের পরিচয় করিয়ে দেয়। তিনি প্রথম মুসলিম পরিচালক হয়েছিলেন যিনি বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন, যখন তিনি ধ্রুব ভক্ত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে একটি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসাবে নিয়োগ করা হয়, যেটি ছিল ঠাকুরের জনপ্রিয় উপন্যাস গোরা অবলম্বনে। এছাড়া তিনি বিভিন্ন নাটকের কাজ করেন এবং তারপর 1939 সালে কলকাতায় বেতারে কাজ শুরু করেন। একই বছরে তার স্ত্রী প্রমীলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার কারণে তিনি তার স্ত্রীর চিকিৎসার খরচ বহন করার জন্য সাংবাদিকতায় ফিরে আসেন। 1940-এর দশকে গোড়ার দিকে নজরুল অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থতা নিরাময় করতে না পারায় বিষণ্ণতায় চলে যান। 1942 সালে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং তাকে একটি মানসিক আশ্রয়ে ভর্তি করা হয়। পরবর্তী 10 বছরে নজরুলকে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। শৈশবে কাজী নজরুল ইসলাম ছিলেন সব সময় অস্থির মানুষ। পিতার মৃত্যুর পর তিনি মাদ্রাসায় পড়াশোনা বন্ধ করে প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং মাত্র 2 বছরের মধ্যে উড়ন্ত রঙের সাথে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 11 থেকে 12 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে একটি গ্রামীণ লেটো গ্রুপে যোগ দেন। সেই বয়সে তিনি লেটো গোষ্ঠীর জন্য চাজার গান, রাজপুত, মেঘনাদ বধ ইত্যাদির মতো বেশ কয়েকটি গান লিখেছেন এবং সুর করেছেন। বসন্তীকালে তিনি লেটো দলের নেতা হয়েছিলেন আর ধীরে ধীরে কাজী নজরুল ইসলাম ছড়া ও কবিতায় পারদর্শী হয়ে ওঠেন। এই সময়ে তিনি স্কুলে পড়াশুনো না করলেও বাংলা এবং হিন্দু ও মুসলিম ধর্মের শাস্ত্রে অনেক বইয়ের জ্ঞান অর্জন করেন। এরপর তাকে রানীগঞ্জে একটি স্কুলে ভর্তি করানো হয়। কাজী নজরুল ইসলামের রানীগঞ্জে একটি স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময় বর্ধমান জেলার উপজেলা শহর আসানসোলে পালিয়ে যান। সেখানে তিনি একটি রুটির দোকানে মাসিক 5 টাকা বেতনে রুটির তৈরি চাকরি নেন। সেখানকার একজন কনস্টেবল কাজী রফিক উদ্দিন গান ও কবিতার প্রতি তার ঝোঁক দেখে নজরুলকে তার মনমোহন সিংহের নিজ গ্রাম থেকে তাকে সিমলায় নিয়ে আসেন। এখানে তাকে একটি স্কুলে ভর্তি করান, কিন্তু সে পরীক্ষায় ফেল করে রানীগঞ্জে ফিরে আসে। এর মধ্যে তিনি সাহিত্য ও কবিতার বিভিন্ন বই পড়ে জ্ঞান সমৃদ্ধ করতে থাকেন। কাজী নজরুল ইসলামের সৈনিক জীবন ম্যাট্রিকুলেশন পরীক্ষার আসার আগে নজরুল তখন 10ম শ্রেণীতে, কিন্তু 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। কাজী নজরুল ইসলামের যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন। 1917 সালে নজরুল 49তম বাঙালি প্লাটুনে যোগ দেন এবং নৌসেরা যান, সেখানে থেকে করাচি ক্যান্টনমেন্টের এক সহকর্মী পাঞ্জাবি ধর্মগুরুর সঙ্গে তার আলাপ হয়েছিল। ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল গভীর। নজরুল তার কাছ থেকে ফার্সি ভাষায় কালজয়ী প্রতিভা হাফিজ, শেখ সাদী, রুমি, ওম খায়েমের রচনা সম্পর্কে পাঠ গ্রহণ করেন। এখানকেই নজরুল সৃজনশীল কবিতা, গল্প, গান, গজল ও
উপন্যাস ইত্যাদি লেখার অভ্যন্তরীণ তাগিদ অনুভব করেন। এগুলো নিয়মিত ছাপা হতে থাকে। নজরুল ধূম ছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এতে তিনি ভূমিকা রাখেন। 1931 সালে তিনি প্রথম বাংলার সবাক চলচ্চিত্র জামাইষষ্ঠী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে গৃহদাহ চলচ্চিত্র সুরকার ছিলেন। তিনি পাওনিয়া ফিল্মস এর প্রযোজিত 1933 সালে চলচ্চিত্র ধ্রুব এর গীতিকার ও সঙ্গীত পরিচালক এবং 1937 সালে চলচ্চিত্র গ্রাহের ফের, 1935 সালে চলচ্চিত্র পাতালপুরী এবং 1938 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের চলচ্চিত্র গোরা এর সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। উপন্যাস নজরুল ছিলেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা নজরুল তার বিখ্যাত কবিতা বিদ্রোহী লিখেছেন মাত্র 22 বছর বয়সে। এই কবিতা লিখে নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে খ্যাতি লাভ করেন। দেশ ব্যাপক সাড়া পড়েছিল এই একটি কবিতার জন্যই। নজরুল চিরকাল পরিচিত ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়ে আশীর্বাদ করেন। তারপরে ইতিহাসের বিজয়ের ইতিহাস, গৌরবের ইতিহাস, অমরত্বের ইতিহাস। 1923 সালে 16ই জানুয়ারি ধূমকেতু পত্রিকায় মে বুখাহু শিরোনামের প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর নজরুলকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 1923 সালে অক্টোবর নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম 1924 সালে 24শে এপ্রিল প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন। তার স্ত্রী প্রমীলা প্যারালাইসিসে মারা যান। 1926 খ্রিস্টাব্দে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই সময় কৃষ্ণনগরে কবি কান্ডারি হুঁশিয়ার দেশবন্ধু স্বরাজ পার্টি সম্মেলনে কবি ওথারে চাষি ও জগৎবাসী ধার কাশে লাঙল নিয়ে গিয়েছিলেন। 1945 কলকাতায় বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণী পদক পুরস্কারে সম্মানিত করেন। 1960 ভারত সরকার অসংখ্য গানের কবি, সুরকার ও সুরকার নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির বিশেষ মর্যাদা দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম 1942 সালে 8ই জুলাই থেকে দুরারোগ্য বধির এবং মূক রোগে আক্রান্ত হন। বহু বছর মূক ও বধির থাকার পর চিরবিদ্রোহী কাজী নজরুল ইসলাম 29শে আগস্ট 1976 তারিখে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে জাতীয় মর্যাদা তাকে দেওয়া হয়।